তো আমার এখন রাত্রির ডিনার হচ্ছে গিয়া এক ফানা কলা আর রুটি। তো আমি দেখাইতেছি কতগুলা কলা আর কতগুলা রুটি। এক ফানা কলা আর ১, ২, ৩, ৪, ৫, ৫টা রুটি। আমি তো ভাবছিলাম এগুলা খাওয়ার উপযোগী, এগুলা এখন দেখি অনুপযোগী। এত শক্ত শক্ত সিম্পল লাইফ গুলা আমি প্রত্যেকদিন আপনাদের সামনে শেয়ার করবো। আমাদের সিম্পল ফ্যামিলি, আমার সিম্পল লাইফ, এগুলো আমি শেয়ার করার চেষ্টা করি অথবা করব। তো আমার পিছনে যা ব্যাকগ্রাউন্ড দেখতেছেন সবই কিন্তু রিয়েল, যা আমাদের আছে তাই মনে করেন যে দেখতেছেন। এই যে আস্তে 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 কচ্ছপের মতো হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। এই যে ক্ষেত, এই যে কচুরি বানা, এই যে ক্ষেত, এই যে কচুরি বানা। তো একবারে খুব কাছে জিত। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমাদের যে রাস্তার কাজ ছিল এটা শেষ হয়ে যাবে অথবা কমপ্লিট হয়ে যাবে আজকে। তো কমপ্লিট হওয়ার আগে আরো অল্প সামান্য কিছু কাজ বাকি আছে, আর প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে, তার চেয়ে বেশি সময় আমার মনে হয় যে লাগবে না। তো এখন আসরে নামাজ পড়া চলে এলাম, তো কাজ করতেছে, আধা ঘন্টা সময় মতো লাগবে, তারপরে আমরা গাড়িটা শিফটিং করব, গাড়িটা এই জায়গা থেকে নিয়ে যাবো আজকে। তো এই জায়গাতে আসলাম, অনেক দিন যাবত কাজ করতেছি, তো এই জায়গার পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে আবার এই জায়গার মানুষ টানুষও খুব ভালো, পরিবেশ গুলো খুব ভালো। এই দেখাইলাম ঈদগাটা একদিন, বিশাল বড় ঈদগাহ, বিশাল বড় বিল এই জায়গায় আছে। তো মোটামুটি আমি এই জায়গায় এসে বসতাম। তো কালকে থেকে তো আমি আর এই জায়গায় আসবো না, গাড়িতে আজকে নিয়ে গেলে আগামীকালকে থেকে আর এই জায়গাতে আসবো না। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের এসকেভেটর কিভাবে শিফটিং করে কিভাবে এটাকে নিয়ে যায়, অন্য একটা গাড়ি দিয়ে এটাকে নিয়ে যায়, এটা দেখাবো। আর এটা দেখার আগে চলেন এক ভাইয়ের আলু ক্ষেত মানে পটেটো পটেটো ক্ষেত দেখে আসি, পটেটো ক্ষেত কিভাবে লাগাই এগুলা দেখে আসি। তো বিকাল বেলা তো ঘুরলে গেলে ভালো লাগে। চলেন আপনাদেরকে দেখাই পটেটো ক্ষেত। এই হচ্ছে গিয়া পটেটো ক্ষেত, আলু যাকে বলা হয়, আলু বাংলা ভাষায় আলু বলা হয়। এই যে আলু, কেলে কেলে আলু লাগানো হয়, তারপরে এই কেলগুলা এভাবে ডাইকা দেওয়া হয়। এই যে আমার এক ভাই, বিগ ব্রাদার, উনি আলুর বীজ ফালাইছে। এই যে ছোট্ট একটা পটেটো, এই যে আরেকটা, এই যে এগুলা প্রত্যেকটা আলু থেকে একটা একটা গাছ হইব। তো এই গাছগুলা অনেক দিন যাবত থাকবো, এই গাছে ফুল হইব, গাছগুলা বাড়তি হইব, তারপরে মাড়িগুলানের ভিতরে আলুর জরা থাকবো, অনেকগুলা আলু একটা গাছে ধরবো। তো এরকম ভাবে অনেকগুলা আলু লাগাইতেছে, প্রত্যেকটা কেলে প্রায় 1 থেকে 150 আলুর মতো হইব। ধরেন আপনার আনুমানিক একটা আইডিয়া, একটা কেলে এরকম লম্বা কেলে 1-150 আলু হবে। তো 1-150 আলুতে প্রত্যেকটা এক একটা চারা হবে, এক একটা চারাতে এক জোড়া অনেকগুলা প্রায় আধা কেজি 1 কেজির মতো আলু ধরবো। এই যে আলুগুলা, এই বীজ আলুগুলা ছোট ছোট, এই যে আলু ক্ষেতের উপরে যে ইয়াগুলা দেয়, এগুলা হচ্ছে কি আপনার এই কচুরি। এই যে এগুলা কচুরি, এগুলা শুগায় সেরা, তারপরে এগুলা আলুর উপরে দেয়। যখন আলু ক্ষেত হয়, মানে মোলাম থাকে হয়, তখন আলুগুলা বেশি পরিমাণ ফলন হয়। যখন মাটিগুলা নরম হয়, হয়, তো বেশি পরিমাণ ফলন হয়। তো ওনার কাছাকাছি ইয়াগুলা আছে, কোটাগুলা আছে, যার কারণে উনি বেশি কষ্ট করতে হয় না। অনেক মানুষ আছে যে অনেক দূর থেকে আইনা আলু ক্ষেতের উপরে দেয়। তো তারটা খুবই কাছে। এই যে ক্ষেত, এই যে কচুরি বানা, এই যে ক্ষেত, এই যে কচুরি বানা। তো একবারে খুব কাছে, জিততে খুব সুবিধা হবে, ওনার বেশি টাকাও খরচ হবে না। তো উনি বলে আবার এই জায়গাতে বাদাম লাগাইছে, এখানে আলুর পরে আবার বাদাম লাগাইছে। এই ফার্স্ট উনি প্রথম বাদাম করলো। তো উনি বললো যে দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। তো আমি ঈদগার উপরে চলে যেতেছি। এই যে আমাদের ফিনিশিং এর কাজ একেবারে শেষ প্রান্তে। এই যে এখান থেকে এখানে কয়শো ফুট, 30 ফুট 40 ফুটের উপরে হবে। এখানে আছে রাস্তাটা, ধরেন আনুমানিক একটা আইডিয়া, হ্যাঁ ধরেন 100 ফুটের ভিতরে এখানে আছে। 100 ফুট মনে হয় যে আধা ঘন্টার মতো লাগবে অথবা একটু কম সময় লাগবে। আমাদের কাজটা আজকেই শেষ হয়ে যাব, আমরা আজকেই শিফটিং করব গাড়িটা। তো আমি আপনাদেরকে দেখাবো, খুবই কষ্টকর শিফটিং করা।
অনেকেই দেখতেছেন আমার হাতে ফিতা, এই ফিতা দিয়ে আমি টেপ দিয়ে রাস্তাটা অনেক সময় মাপামাপি করি যে কোনো জায়গা দিয়ে চিকন হয়ে গেল কিনা, এই সমস্ত বিষয় আসার জন্য এই ফিতাটা গাড়িতে রাখা হয়, মাঝে মধ্যে আমার সাথে থাকে। রাস্তা বানানোর সময় এটা অনেক কাজে দেয়, কতটুকু মোটা আছে কতটুকু চওড়া আছে এগুলা দেখতে খুব সুবিধা হয়, যার কারণে আমি ফিতাটা হাতে রাখি। তো গাইজ, অবশেষে আমাদের রাস্তার ফিনিশিং এর কাজ অথবা রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। একেবারে যে কমপ্লিট হয়েছে তা না, কেউ যদি আসে একটু ভুল ধরতেই পারে, ভুল হতেই পারে মানুষের, এজন্য আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। তো এই যে আমাদের এসকেভেটরটা চলে আইতাছে, আমাদের এসকেভেটরটা আজকে শিফটিং হবে, অন্য এক জায়গায় যাবে, গ্যারেজে যাবে, গ্যারেজে গিয়ে তার যে ঠ্যাং আছে, পা আছে, রোলার আছে, এই রোলার দুইটা চেঞ্জ করা হবে, চেঞ্জ করে আবার অন্য এক সাইডে যাওয়া হবে, যার কারণে একে নিয়ে যাইতাছি। তা না হয় অন্য সাইডে যাইতাম, অন্য প্রজেক্টে যাইতাম, অন্য প্রজেক্টে গিয়ে আবার নতুন কাজ ধরতাম, কিন্তু আজকে শিফটিং করব, এর জন্য একে নিয়ে একবারে ডাইরেক্ট গ্যারেজে এই দিকে আস্তে 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 কচ্ছপের মতো হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। আমি তার অনেক দূর আগে হাঁটতাছি। এই যে রাস্তাটা, কিছু রাস্তাটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে ফিনিশিং মোটামুটি আমরা ফিনিশিং দিছি, ততটা খারাপ না ততটা সুন্দর না। এই যে রাস্তাতে অপর অপর সাইড, এদিকে আছিল এক সাইড, এদিকে আরেকটা সাইড, সামনে আরো আছে সুন্দর, আবার সাইড দিয়ে আপনার এই যে চাপ দিয়ে দিছি, এরকম 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 চাপ দেওয়া হয়েছে, যার কারণে রাস্তাটা আরো অনেক সুন্দর দেখা যাইতেছে। তা না হয় আরো উঁচা নিচা থাকতো, একটা এরকম চাকা থাকতো সাইডে, এই চাকাগুলা নাই, সবগুলা চাকা আমরা এমনি বাইরে 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 সুন্দর করে ফ্রেশ করে দিছি। যদি কোনো গাছ গাছালির বীজ টিজ পরে এখানে, তো আমার মনে হয় যে বীজগুলা জ্বালায়া যাবে, জ্বালায়া যাওয়ার পরে এই দাঁতটা আরো পুক্তা হবে, যার কারণে আমরা এরকম দিয়ে দিছি। এই যে অনেক সুন্দর হয়েছে। এই যে এই যে এই যে আমাদের গাড়িটা এখানে আইসা দাঁড়াইছে, এখান থেকে শিফটিং হবে, মানে অন্য একটা গাড়ির উপরে উঠবে, লোবেডের উপরে, এই জন্য এখানে দাঁড়ানো আছে। লোবেডটা আসতেছে, আসতে মনে হয় একটু লেট হবে, আসুক তারপরে উঠবে, দেখাবো আমি আপনাদেরকে। তো গাইজ, আমি একটা বিষয় নিয়ে আপনাদের কাছে সরি। বিষয়টা হচ্ছে গিয়ে, আমি বলছিলাম যে এসকেভেটরটা কিভাবে শিফটিং করি এটা আপনাদের কাছে শেয়ার করব, এটা আপনাকে দেখাবো। মানে খুব রিস্কের ব্যাপার গাড়িতে উঠানো এসকেভেটর। তো এটা আমি দেখাইতে পারি নাই। আমাদের কথা ছিল যে বিকালবেলা আমাদের গাড়িটা আনার জন্য লোবেরটা যাইবে, কিন্তু সে কোথাও অন্য একটা টিপ মারায় আমার এটা আনতে গেছে সন্ধ্যা 7টায়, এসারে আজানের পরে আমার গাড়ি আনতে গেছে, যার কারণে আমি সন্ধ্যা হয়েছে, রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে আমি ক্যামেরা বন্দি করতে পারি না, এর জন্য আমি দেখাইতে পারি না, এর জন্য আমি সরি। তা না হলে আমি দেখাইতাম, বিকালবেলা হইলে সকালবেলা হইলে আমি দেখাইতাম। আমি তো ভাবছিলাম যে আমি তারে 2 ঘন্টা আগে কল দিছি যে আমাদের গাড়িটা উঠাইতে হইব, চলে আসো। তো সে বললো যে আমি আসতাছি। তো আসতাছি বইলা আমাকে প্রায় কয় ঘন্টা মাগরিবের আগে, মানে আসরের পরপরই আমি তাকে কল দিছিলাম যে আমার গাড়িটা নিতে হইব। তো সে আসতে আসতে এশারে আজান দিয়ে দিছে। মানে আগে এশারে আজান দিত 8:30টায় রাত্রিবেলা, এখন এশারে আজান দেলাই সন্ধ্যা 7টায়, বেলা ডুইবা যায় 5:30টার দিকে। তো দিন ছোট হয়ে গেছে, রাত্র বড় হয়ে গেছে, যার কারণে টাইমের কোনো মিল পাইছি না। যাই হোক, আমি পরবর্তীতে যদি কোনো সময় কোনো জায়গাতে শিফটিং করি, তো আমি আপনাদের সামনে শেয়ার করব। মানে অনেকটাই রিস্কের ব্যাপার শিফটিং করা, মানে লো বেটে উঠানো। তো আমি আপনাদেরকে দেখাবো, এর জন্য আমি সরি। তো এখন মাত্র বাসায় আসলাম, এখন বাজে 10:45, মানে রাত্রি 10:45 আর কি। তো রাত্রি, শীতের সময় রাত্রি 10:45 অনেক সময়। তো এখন মাত্র আইসা ফ্রেশ হইলাম, হাত মুখ দিলাম। গোসল তো আমি সকালবেলা কইরেই গেছি, যার কারণে আমি সন্ধ্যাবেলা গোসল করি না। সন্ধ্যাবেলা গোসল করলে ঠান্ডা পানি, ঠান্ডা লাগে, যার কারণে আমি সকালবেলা যত কষ্টই হোক আমি সকালবেলা গোসল করে যাওয়ার চেষ্টা করি। তো আমার কাছে সারাদিন মোটামুটি ভালো লাগে। বেশি রৌদ্র যখন উঠে তো আমি ছায়াতে চলে যেতাম। তো ওইখানে যে ভালো সুন্দর জায়গা ছিল, ওইখানে তো কালকে থেকে আর যাওয়া হবে না, ওইখান থেকে গাড়ি নিয়ে আইছি। আবার কবে যায়, যদি আল্লাহ রিজিকে রাখে, ওইখানের কাজ টাজ, কোনো কাজ টাজ হয় যদি যায়,
তাহলে ওই জায়গাটা আবার দেখা হবে, তা না হলে ওইদিকে যাওয়াটাই আমার হয় না। তো গাইজ, আমি এখন রাত্রে ডিনার করব। রাত্রিবেলা তো আর খাই না, দুপুরে খাইছিলাম হোটেলে রুই মাছ দিয়ে। তো এখন আমি রাত্রিবেলা খাবার খাবো বাসাতে। খাবার টাবার এই দুপুর বেলার ভাত, ঠান্ডা ভাত। ঠান্ডা ভাতের চেয়েও ঠান্ডা রুটি আমার কাছে অনেক ভালো লাগবে। তো আমার এখন রাত্রির ডিনার হচ্ছে গিয়া এক ফানা কলা আর রুটি। তো আমি দেখাইতেছি কতগুলা কলা আর কতগুলা রুটি। এই যে ভাইলুক, আমার রাত্রিবেলা ডিনার। ঠান্ডা ভাতের চেয়েও আমার ঠান্ডা রুটি অনেক ভালো, ঠান্ডা কলা অনেক ভালো। এই যে আমার এক ফানা কলা, এই যে এক ফানা কলা আর 1, 2, 3, 4, 5, 5টা রুটি। দেখি কয়টা খাইতে পারি। সবগুলা কিন্তু খাইতে পারবো না। আপনারা আমার চেয়ে ভালো জানেন যে আমি সবগুলা খাইতে পারবো না। যতটুকু খাইতে পারি, মানে এগুলো আমার বরাদ্দ আছে। এখন যেহেতু আমার কাছে আছে, এগুলো আমারই বরাদ্দ। কলাও রুটিও আমি যতগুলা খাইতে পারি। ঠিক আছে গাইস, দেখি কয়টা খাইতে পারি। আমার যে শরীর স্বাস্থ্য তা দেখে বোঝাই যায় আমি কয়টা খাইতে পারি। তো দেখি, আমি শুরু করি বিসমিল্লাহ দিয়ে, দেখি কয়টা খাইতে পারি। আমি তো ভাবছিলাম এগুলা খাওয়ার উপযোগী, এগুলা এখন দেখি অনুপযোগী। এত শক্ত শক্ত, সাবান দিলে 2 চাপায় একসাথে করা যায় না, এমন শক্ত। একটা কলা খাইয়া আরেকটা হাফ কলা খাইয়া আমি হাঁপায় গেছি, মানে রুটি আর খাইতে পারি না। এই যে গাইজ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কলা খাইছি। 6টা কলা আর 5টা রুটি আছিল, 1.5টা রুটি আছে মোটামুটি। আর ভাই পেটে বেশি জায়গা নেই না, সবগুলা খাওয়া শেষ। আমার পেট গুলা একবারে হিল্লা গেছে, বইটা গেছে। আর আমি খাবো না, তাই আমি একবারে বড় হয়ে গেছি খাইতে খাইতে। এই যে কলা, তারপরে আবার রুটি। 5টা রুটি ছিল, মাত্র 1.5টা আছে। তো 6টা কলা আর এইগুলা খাইছি। আমার পেটটা মোটামুটি ভরছে। তো বাইরে কিছু শীত আছে, ভিতরে ততটা নাই। আমি যে গাড়িতে আইছি অনেক শীত লাগছিল, খোলামেলা গাড়ি তো। তো বাতাসে অনেক শীত লাগছিল। গাড়ি থেকে নামছি পরে যে ততটা শীত নাই, নামার আগে অনেক শীত লাগছিল গাড়ির বাতাসে। আর যখন নামছি তখন আর তত বেশি শীত লাগে নাই। তো ভাই, আমি বলছিলাম যে আমার সিম্পল লাইফ গুলা আমি প্রত্যেকদিন আপনাদের সামনে শেয়ার করবো। আমাদের সিম্পল ফ্যামিলি, আমার সিম্পল লাইফ, এগুলো আমি শেয়ার করার চেষ্টা করি অথবা করব। তো আমার পিছনে যা ব্যাকগ্রাউন্ড দেখতেছেন সবই কিন্তু রিয়েল। যা আমাদের আছে তাই মনে করেন যে দেখতেছেন। একদিন যদি আমি বড় হই তাহলে উপরের লেভেলে যাই, তো উপরে মানে ভালো কিছু থাকে তো ভালো কিছু দেখাবো। এখন যা আছে তাই আমি আপনাদেরকে দেখাবো, দেখাইতেছি। তা আমার ভিডিওটা যার কাছে ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। দেখা হবে আগামীকালকের ভিডিওতে, আল্লাহ যদি হায়াত দেয়। I hope you enjoyed this video. Hit like and do subscribe to my channel. Thank you so much for watching. Bye.